আসসালামু আলাইকুম। আমি শোভা। ঘটনাটি ঘটেছিল আমার মামাতো বোনের সঙ্গে। তার নাম স্নেহা। ঘটনাটা যখন ঘটেছিল তখন স্নেহা ক্লাস 9-এ পড়তো। স্নেহারা ছিল দুই বোন। স্নেহা দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। ঘন লম্বা চুল, ফর্সা গায়ের রং। সে সবসময় একটু সাজুগুজু করে থাকতে পছন্দ করত। সেই দিন ছিল স্নেহার বড় আপু নেহার হলুদ সন্ধ্যা। তাদের পরিবারের সবাই উপস্থিত ছিল। বড় আপুর ওদিকে ক্ষীর খাওয়ানো হচ্ছে, এদিকে আমরা গান বাজিয়ে নাচানাচি করছি। কেউ কেউ আবার মেহেদি দিচ্ছে। স্নেহা তখন আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। মেহেদি দেওয়া শেষ করে স্নেহা তাড়াহুড়ো করে যেন কোথায় চলে গেল। সবাই সবার কাজে ব্যস্ত থাকলেও আমি তার পেছন পেছন গেলাম। গিয়ে দেখলাম স্নেহা নিচে একটা ছেলের সাথে কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কে এটা, আমাদের দুলাভাই হয় নাকি? সে একটু লজ্জা পেয়ে বলল, চুপ কর। আমি বললাম, আমাকে চুপ করানোর জন্য ঘুষ দিতে হবে। তখন সে ছেলেটা বলল, আমার শালিটা তো খুব ভালো ব্ল্যাকমেল করতে পারে। আমি বললাম, এখন থেকে শালি ভাইয়া? সে কিছুটা লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। সে ছেলেটা আবার স্নেহাকে কিছু চকলেট এবং বড় একটা গিফট বক্স দিয়েছিল। রাতে অনুষ্ঠান শেষে বড়রা সবাই কথা বলছে। সেই ফাঁকে আমি আর স্নেহা গিফট বক্সটা নিয়ে একটা ফাঁকা রুমে চলে গেলাম। গিফট খুলে দেখলাম তার ভেতরে একটা চিঠি এবং একটা জামা আছে। আমরা দুইজন ওই রুমে ছিলাম। সেটা আবার আমার খালাতো ভাই রাফি দেখে। সে সেই রুমে আসলো। রাফিকে দেখে স্নেহা গিফটগুলো লুকিয়ে ফেললো। রাফি একটা গোলাপ ফুল দিয়ে স্নেহাকে বলল, স্নেহা, অনেকদিন একটা কথা বলার ছিল। আমি তোকে অনেক পছন্দ করি। কিন্তু স্নেহা রাফিকে মোটেও পছন্দ করত না। সে তখনই রাগান্বিত হয়ে সেই কথাটা গিয়ে বড়দের মাঝখানে বলে দিল। স্নেহার মা কথাটা শুনে রেগে গিয়ে রাফির মাকে বলল, আপনার ছেলেকে কি কোনো শিক্ষা দেননি? আমরা একটা ভালো সম্পর্ক নিয়ে আছি, আত্মীয়তার মাঝখানে ব্যাঘাত ঘটাতে যাচ্ছেন। মামির কথা শুনে খালামণি দুঃখে আর লজ্জায় তখনই সেখান থেকে চলে গেল। 1 মাস পরে খালামণি আমার মায়ের কাছে ফোন দিয়ে বলল, তুই কোথায়? আমি তোদের বাসায় আসছি। সেই দিন সন্ধ্যার মধ্যে খালামণি রাফিকে নিয়ে আমাদের বাসায় আসলো। রাতে খাওয়া দাওয়া শেষে মায়ের সাথে খালামণি কিছু একটা ফিসফিস করে বলল। শুনে আমার মা বলল, দেখ রুমি, আমি এসব করতে পারবো না, ওর বাবা খুব রাগ করবে। কিন্তু খালামণির অনেক জোরাজুরিতে আমার মা রাজি হলো। আমি তখন পর্যন্ত কিছুই বুঝিনি। পরদিন সকাল সকাল দেখলাম আমার মা ব্যাগ গুছিয়ে খালামণির সাথে রওনা দিল মামিদের বাসার উদ্দেশ্যে। সাথে আমিও ছিলাম। বাসায় পৌঁছাতেই কলিং বেল দিলে মামি দরজা খুললো। খোলা মাত্রই খালামণি মামিকে জড়িয়ে ধরলো। বলল, এভাবে রাগ করে থাকলে হয় ভাবি, চলো না আমরা সবাই আগের মতো হয়ে যাই। মামি কিছুটা ইতস্ত বোধ করলো, তিনি খুশি হলেন। রাতে খাওয়া দাওয়া শেষে আমি ও স্নেহা বারান্দায় বসে গল্প করছিলাম। তখন দেখলাম খালামণি স্নেহার রুমে গেল আর কিছু একটা নিয়ে বাহিরে বেরোলো। বিষয়টা এতটাও গুরুত্ব দেইনি। রাতটা কাটলো। পরদিন সকালে আমরা আবার আমাদের বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমি সবটা জানতে পারলাম। খালামণির মূল উদ্দেশ্য ছিল স্নেহার উপর কালো জাদু করা। স্নেহার বাসা থেকে তিনি কিছুটা চুল এবং স্নেহার ব্যবহৃত একটা জামা এনেছে। পৌঁছানো মাত্রই এগুলো নিয়ে খালামণি আর মা কালো জাদুকরের কাছে গেলেন। পার্ট 2 লাগবে।